শেষ হলে মারপিট হবে। এটা হচ্ছে আমাদের সেই পাস আউট ছাত্রী। এই একেবারেই পাস আউট না, এখন ইলেভেনে। So hello everyone, welcome back to the channel. If you're new to this channel, hi, my name is Ahona and welcome back to the channel which is Filming with Ahona. And তোমরা অনেকেই জানো আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে যে আমার শরীর খুব একটা ভালো নেই, আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আই থিঙ্ক কাশি হয়েছে ভীষণ, কথা বলতে গিয়ে 10টা কথা বলতে গিয়ে 8বার কাশছি, রীতিমতো এতটা বেশি কাশি হয়েছে। জ্বর ছিল 2-3 দিন আগে, বাট এখন একটু ঠিক আছে, জ্বরটা নেই বাট কাশিটা আছে আর কি। আর আজকে তোমরা বুঝতে পেরে গেছো ব্লগটা কি। তো আজকে হচ্ছে আমাদের স্কুলে টিচার্স ডে, 5 সেপ্টেম্বর ব্লগ। আর এটা হচ্ছে আমাদের স্কুলের লাস্ট আমাদের ইয়ার। তোমরা সেটা আগেও ব্লগে দেখেছো যেটা আমাদের লাস্ট ইয়ার। তো সেই দিনটাকে আরও বেশি ভালো করার জন্য, সেই দিনটাকে আরও বেশি মেমোরেবল করার জন্য আজকে আমার এই ব্লগটা বানানো। কারণ অনেকদিন পরে যেন এই ব্লগটাকে দেখে আমি মনে করতে পারি যে হ্যাঁ এই দিনটা ছিল খুব ভালো, তাই জন্যই ভাবলাম যে না আজকে একটা ব্লগ বানানো যাক। আর একটা ডিসক্লেমার দিতে চাই ফার্স্ট অফ অল, যে আজকে কিন্তু আমার কাশি ভীষণভাবে, তো 10বার কথা বলতে কি 8বার কাশবো, কিন্তু এটা আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিলাম। খুব একটা ভালো নেই শরীর, বাট বন্ধুরা সব বললো যে আয় 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 আস আয়, এবারে খুব মজা হবে, যেহেতু লাস্ট ইয়ার, পরের বছর থেকে তো স্কুলে যেতে পারবো না টিচার্স ডেতে, তো যাই ভালো না। তাই জন্য সব কিছু বা খেয়ে ওষুধ ফষুধ খেয়ে ফেয়ে সব কিছু ঠিকঠাক হয়ে একটু স্টেবল হয়ে যাওয়ার মতো হয়ে দেন যাব। তো আজকে এভাবে একটু ব্লগটাকে শুরু করা যায়। হোপ কি তোমরা আজকে ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। 10:30 থেকে 15টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। আর আমাদের আজকে কথা হচ্ছে, আমাকে একটু ফার্স্ট অফ অল বলে নি যে কি হচ্ছে। সো শাড়ি পরে যেতে হবে। আর শাড়ির কম্বিনেশন হচ্ছে নয় তুমি ইয়েলো পরতে পারো, নয় ব্লু পরতে পারো। আই চুজ ব্লু বিকজ ব্লুটা আমার খুব ফেভারিট কালার একটা, তাই জন্য। আর এখন আমি পুরো ড্রেস আপটা দেখাবো না, আমি এখন বলবো একটু মাকে শাড়ি পরে দিতে, কারণ শাড়ি আমি পরতে পারি না, নর্মালি পরতে বাইরে পরার জন্য বেরোতে পারি না, মারই হেড দরকার হয়। তাই জন্য ভাবছি যে মাকে ডাকবো, মাকে বলি পরিয়ে দিতে শাড়িটা, দিয়ে সব কিছু রেডি ফেডি হয়ে গিয়ে তারপর তোমাদের সাথে একেবারে কথা বলছি। সো দেখতে হবে ব্লগটা। হোপ কি তোমরা ব্লগটাতে খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো। এভরিওয়ান, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর আই থিঙ্ক জানি না কেমন লাগছে আমাকে, আমি ক্লোজ আপ লুকটা, পুরো লুকটা, ফাইনাল লুকটা আমি গিয়ে স্কুলে দেবো। আর আজকে শাড়ি বললাম তো শাড়ি পরতেই হবে, ব্লু কালারে পরেছে। আর খুব একটা পছন্দের লুক আমার, আর এরকম আমি কোনোদিন পরিনি, এত সিম্পল বা এরকম শাড়ি পরিনি কোনোদিন। সো জাস্ট লুক অ্যাট দ্য শাড়ি, ইটস ভেরি বিউটিফুল। অ্যান্ড আমি মেকআপ করেছি, সব কিছু করা হয়ে গেছে, এখন যাওয়া যাওয়া হয়নি, দেরি হয়ে গেছে। সো স্কুলে গিয়ে একেবারে কথা, তো দেখতে হবে ব্লগটা। তো ফাইনালি স্কুলে চলে এসেছি, আর আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়েছে। মানে ও সারা জীবনের আর কি ওটা ওর যোগ্যতা, মানে ও লেট ছাড়া বাঁচতে পারে না। যেদিন ও তাড়াতাড়ি আসে সেদিন সূর্য উল্টো দেখে ওঠে। ও বাবা, তার জন্য ওঠে কোনোদিনও আসে উনি। বল কিছু। ও দিয়ে দিল ক্যামেরাটা। আমাদের দুজনের কাছে শরীর খারাপ ভীষণ। বল ওকে থেকে বল, আমার একটা শরীর, আমার শরীর ঠিক আছে, জন্মগত চলবে। আগের বছর আমার শরীর খারাপ হয়েছে, ও আসতে পারেনি। আর এবছর আমাদের দুজনের পালা পড়েছে, তো তাও আমরা এসেছি। হ্যাঁ, কিন্তু আমার এতটাই জ্বর হয়েছিল যে আমি আর উঠতে পারছিলাম না, সেজন্য আমি কালকে আসতে আগের বছর। এই তোরা একটু কেউ আমার কমপ্লিমেন্ট কর যে আমাকে ভালো লাগছে। ওনাকে একদম বাজে লাগছে। ভালো বলিস না, খারাপ অন্তত বলিস না। কি বন্ধু রে ভাই, তোদেরও ভালো লাগছে না ঠিক, সেটা কমেন্টে জানাবে। কমেন্টে জানাবে। অহনা বেশ দেখা যাবে, একজন তো ভাববে। বল, এটা সোনিয়া, এটা অহনা। ও অহনা লাগে, অহনা কি বলছে, এটা অহনা। আর একজন আসেনি এখনো, অঙ্কিতা আসেনি। প্রতি সময়ের মতো ও লেট করে, তো এবারেও লেট করে, জানি না জানেন আপনারা হয়তো জানেন। ওকে থেকে মনে হচ্ছে 2-3টে বাচ্চা জন্ম দিয়ে তারপর শাড়ি বাড়ি পরে আসছে। টেরা চোখ দিয়ে ব্লগটা শেষ হলে মারপিট হবে। আমি সেটাও ব্লগ করবো। ওই দেখ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। কেমন লাগছে? আই থিঙ্ক ভালোই লাগবে। এরকম আমি লুক কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে শাড়ি পরে আজকে বলেছিলাম ব্লু কালারের থিম আমাদের, তাই জন্য এই শাড়িটা পরা হয়েছে। আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার
বেস্ট ফ্রেন্ড পুনা, কারণ ওকে আমি বললাম ক্যামেরা ধরে দিতে। আর আমাকে কেমন লাগছে আজকে তোমরা কমেন্টে করে জানিও যে আজকে তোমাকে কেমন লাগছে। পুরো কিছু বলতে, আর এখানে এত রোদ না, আমার কথা বলতে গিয়ে শরীর খারাপ করতে রীতিমতো। এখানে রোদ যায় ওটা আমাদের টিচার্স রুম, আর এখানে অহনা দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমাদের রুম, আমাদের 10-এর ক্লাস, যেটা এখন আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের দেখেছি। ওটা হচ্ছে আমাদের ক্লাস, এটা হচ্ছে লাস্ট বছর। খারাপ লাগছে বলতে গিয়ে সত্যি, পরের বছর এরকম এত কিছু এনজয়মেন্ট করতে পারবো না। আর আমরা বলেছিলাম ফার্স্টে একটা মেমোরির জন্য ব্লগটাকে বাড়ানো আর কি, যাতে পরে আমরা দেখতে পারি, এই ভিডিওটাকে দেখে হাসতে পারি, সেটার জন্য। আর বাহ, খুব ভালো। এটা হচ্ছে আমাদের সেই পাস আউট ছাত্রী, এই একেবারেই পাস আউট না, এখন 11 পড়ি। 11-এ পড়ে, বাট তাও ভালো। রিম্পা দিদি ঠিক আছে, খুব ভালো দিদি আমাদের। বড় লোকদের কাছে সবাই বড়। তো কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে পারফরমেন্স, ওপরে হল রুমে গিয়ে তারপরে সেখানে ফাইনালি আমরা হলে চলে এসেছি। অনেকক্ষণ ধরে 3-4টে পারফরমেন্স হয়েও গেছে। আর একটা ইঁদুর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইঁদুর বন্ধু। আর এখানে সোনিয়ার এত শরীর খারাপ করছে, ওর জন্য খারাপ লাগছে বেচারি আমাদের। বেচারি এসে ভালো ছিল, এখন শরীর খারাপ হলো এত গরমের মধ্যে। আর এই যেখানে আমি এটা উল্টা ও দেরি করে এসেছে, চলে এসেছে। এই যেটা শাহিনী, ফাইনালি যাই হোক শরীরটা খারাপ যাবে, অ্যানাউন্স হচ্ছে, তাই জন্য আমি না বুঝতে পারছি না যে কি বলবো অ্যাকচুয়ালি। এখানে সবাই এত নাটক করতে ব্যস্ত, যে বলছে সে নিজেও খুবই নাটক করছে। না, আমি একদম নর্মাল, ভেরি ন্যাচারাল। এই কথাটার মধ্যেও হচ্ছে আমার নাম একটা সুখ্যাতি কর। আর কর না, তোর নামটা বল। ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ এবছরের মতো। ইতি সবাই এখন যাচ্ছি, 4:30 অলরেডি বেজে গেছে, সবাই যে যার বাড়িতে যাচ্ছি। কিছু বলবি কেউ? কেমন লাগলো আজকে দিনটা, কেমন কাটালি? মোটামুটি ভালো। সোনিয়ার শরীর খারাপ বাচ্চারি, কি হলো? খাবার পরে গেছিল। কেমন কাটালি আজকের দিনটা সবাই? ঠিকঠাক। আসছে বছর আবার হবে না, হবে না, অন্য স্কুলে আমরা চলে যাবো। যাই হোক, সবাই টাটা বলে দে, বাই। এসছে বাড়ি, আর এখন 5:30 বাজে। লিটারালি গলার স্বর পুরো বসে গেছে, ঘেমে ঘেমে একাকার অবস্থা পুরো। আর যেটার কথা হচ্ছে, আমি এই জিনিসটা নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, দ্যাট ইজ আরজিকর কেস। বিকজ তোমরা তো জানোই নতুন করে কী বা বলার আছে আমার। শুধু একটা জিনিসই বলার আছে, যে যারা এই কাজটা করেছে তাদের এমন একটা শাস্তি দেওয়া উচিত যে তারা সেটা
দ্বিতীয়বার করতে গিয়ে যেন তাদের মাথায় আসে যে কি করলে আবার ওই শাস্তিটা হতে পারে। সো আই থিঙ্ক গভর্নমেন্টের এটা সেই উদ্যোগটা নেওয়া উচিত, খুব বেশিভাবে ফোকাসভাবে করা উচিত, কাজটা করছেন না ওরা। আমাদের স্কুলেও আজকে এই জিনিসটা হয়েছে, টিচার্স ডেতে এই জিনিসগুলো আমাদের স্কুলে খুব ভালোভাবে হয়েছে, সেটা আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখেছো। আর আমাদের স্কুল থেকে এই স্যাটারডে র্যালি বের হবে, তোমরা সেটা মিনি ব্লগে দেখতে পাবে। যাবো তো অবভিয়াসলি, কারণ একটা মেয়ে হয়ে মেয়ের প্রতিবাদে তো যেতে হবে, যাওয়াটা না গেলে হচ্ছে আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি। যেই দেশে দেবীপক্ষের সূচনা হয়, যেই দেশে দেবীপক্ষের এত পুজো হয়, সেই দেশে মানে যারা জীবন্ত নারী তাদেরই কোনো সুরক্ষা নেই, তাদেরই কোনো প্রোটেকশন নেই। তো তার জন্য আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে এমন ঘটনা যে আমাদের দেশে দাঁড়িয়ে 2024 সালে যে এখনো দেশ স্বাধীন হওয়ার পরও যে এই বাজে এত বাজে বাজে ঘটনা হচ্ছে, এগুলো আর বলার কিছু নেই, এগুলো কমেন্ট করারই কোনো কি বলবো, কিছু বলার নেই, বলার ভাষা হারিয়ে গেছে সত্যি কথা বলতে। রোজ টিভিতে এগুলো নিয়ে দেখছি আর ভাবছি যে মেয়েটা তখন কি ফিল করছিল, লিটারালি সত্যি। আর কিছু বলার নেই সত্যি কথা বলতে, মুডটা খুব খারাপ এই জিনিস নেই 2-4 দিন ধরে। সত্যি কথা বলতে যেরকম হচ্ছে সব জায়গায় দেখছি, তো হয়তো কোথাও জায়গায় পার্টিসিপেট করতে পারছি না, বাট মন থেকে কিন্তু আছি সত্যি কথা বলতে। আর তো আজকে ব্লগটা এইটুকুনি, আই হোপ তোমাদের ভালো লেগেছে, কমেন্টে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, তো দেখা হবে তোমাদের সাথে। আর দেখা যাক কবে আবার বড় ব্লগ করি। টিল দেন দেখতে পারো ব্লগগুলো, আর আই হোপ কি তোমাদের আছে ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। টিল দেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড টিল দেন বাই।